নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ডিসকাউন্ট বা ছাড়ের দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তোমরা যারা ডিসকাউন্টের আগের ক্লাস করেন অবশ্যই প্রথম ক্লাস করে তবে তোমরা দ্বিতীয় ক্লাসে এসে হাজির হবে, এবং যারা লাভ ক্ষতি, পার্সেন্টেজ, এভারেজ, মিক্সার সম্পর্কে বেসিক থেকে ক্লাস করতে চাও তোমাদের প্লেলিস্টে দেওয়া হয়, তোমরা অবশ্যই সেগুলো ক্লাস করে নেবে। এবং আগের চ্যাপ্টারের যেগুলো ক্লাস আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করেছি, এই ক্লাসটাও আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টাইপ সিট অনুযায়ী আমরা কমপ্লিট করবো। তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় নম্বর টাইপ শুরু করি। কি বলেছেন এই টাইপে আমরা আলোচনা করবো কিভাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে কি একটার সাথে আরেকটা ফ্রি, বা একটার সাথে দুটা ফ্রি, বা একটার সাথে তিনটা ফ্রি কিনলে কত শতাংশ আমাকে ছাড় দেয়, কত শতাংশ আমার কাস্টমারকে ছাড় দেওয়া যায়, কত শতাংশ একজন দোকানদার লাভ করে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো কোশ্চেনের দ্বারা আমরা শুরু করি। কি বলেছে প্রথম কোশ্চেনটা, যদি কোনো দোকানদার 5টি কিনুন এবং একটি বিনামূল্যে পান এর স্কিম অফার করেন। দোকানদার কি বলেছে, 5টা কিনুন এবং একটি বিনামূল্যে পান, তাহলে কার্যকর ছাড়ের শতাংশ কত হবে আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, চলো শুরু করবো। আগে আমরা ব্যাপারটা পড়বো। বলেছে কি, দোকানদার বলছে কি 5টি কিনুন একটি বিনামূল্যে পান, তার মানে 5টা কিনলে একটা আমাকে বিনামূল্যে দিচ্ছে, তাই তো? তাহলে আমি এখানে লিখবো এমপি, এখানে লিখবো আমরা কি একটা কথা বলি, 5টা কিনলে একটা বিনামূল্যে দিচ্ছে, তার মানে দোকানদারের কাছে দোকানদার কতটা চিহ্নিত মূল্য রাখছে, ওর কাছে 6টা চিহ্নিত মূল্য রাখছে। এবার বলেছি কি একটা বিনামূল্যে পান, তার মানে 5টা কিনছে, তাহলে 5টা কেনার কথা কাকে বলছে? দোকানদার বলছে কাস্টমারকে কিনতে, তার মানে 5টা জিনিস কার বিক্রয় মূল্য হবে? দোকানদারের আমার বিক্রয় মূল্য হবে। আবার আমি রিপিট করি, কি বললো, 5টি কিনুন একটি বিনামূল্যে পান, তার মানে দোকানদার টোটালে কটা জিনিস দোকানে রেখেছে বিক্রি করার জন্য? 5টা, ছটা জিনিস। এমপি মানে মার্কেট প্রাইস, এটা চিহ্নিত মূল্য। এবং বলেছে 5টি কিনুন, এবার 5টি জিনিস আমরা মানে কাস্টমাররা কিনবে, তার মানে দোকানদার কি করবে? বিক্রি করবে। তাহলে এসপি ঘরে কত? 5। এবারে আমরা দেখবো 6 টাকা এমপি, 5 টাকা এসপি, কত টাকা ডিসকাউন্ট হয়েছে? 1 টাকা ডিসকাউন্ট। কার উপরে ডিসকাউন্ট? সবসময় ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপরে বার করবো? এমপির উপরে। 1/6 মাল্টিপ্লাই উইথ 100, তাহলে 1/6 এর পার্সেন্টেজ হলো কত আসবে? 16.67% আমার কি হয়েছে? ডিসকাউন্ট পাওয়া গেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো পরের প্রশ্নে আসে। আমরা কি বলেছে একটি কোম্পানি 10 টাকা দামের কলমের উপর 2টি কিনলে একটি বিনামূল্যে স্কিম অফার করে, কার্যকর ছাড়ের শতাংশ নির্ণয় করে। সেম আগেরই মতো, এখানে লিখবো আমরা কি এমপি, এখানে লিখবো টু এসপি। বলেছে 2টি কিনলে একটি বিনামূল্যে স্কিম অফার করে, তাহলে টোটালে কটা মার্কেট প্রাইস? 3টা। কটা কিনেছে? 2টা কিনেছে। ডিসকাউন্ট কত হয়েছে? একটা ডিসকাউন্ট। কার উপরে ডিসকাউন্ট হয়েছে? 3-এর উপরে, মাল্টিপ্লাই উইথ 100। টোটাল 1/3 ফ্র্যাকশন ভ্যালু 33, 1/3% আমার কি হয়েছে? ডিসকাউন্ট হয়েছে। 33 হলো 1/3%। বোঝা যাচ্ছে? চলো পরের কোশ্চেন। তোমরা যেটা কোশ্চেন যেখানে বুঝতে পারবে না ওখানেই কমেন্ট করে জানাবে যে এই ক্লাসের এত নম্বর কোশ্চেন আমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই কোশ্চেনের আরো ট্রিক্স ভাবে সলিউশন আমি পরের ক্লাসে নিয়ে এসে তোমাদের জন্য অবশ্যই হাজির হবে। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। পরের কোশ্চেনে যাই। কি বলেছে, 10টি কিনুন 6টি বিনামূল্যে পান স্কিমের জন্য কার্যকর ছাড় করবেন কত বার করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আমরা কি লিখবো এখানে এমপি, তারপরে আমরা কি লিখবো এখানে এসপি। বলেছে কি 10টি কিনুন 6টি বিনামূল্যে পান, তাহলে এমপি কতটা হবে? 16টা। 10টা কিনতে বলি, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 10টা। 2 দিয়ে 8 বারে 5, 8:5। কত টাকা আমরা ডিসকাউন্ট পাচ্ছি? 3 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। কার উপরে ডিসকাউন্ট পাচ্ছি? 8-এর উপরে পাচ্ছি, মাল্টিপ্লাই উইথ 100। তাহলে 1/8 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত? 12.5% পার্সেন্টেজ ভ্যালু। তাহলে 3/8 এর পার্সেন্টেজ কত আসবে? 37.5%। এটাই আসবে আমাদের কি শতকরা কার্যকর ছাড়। ক্লিয়ার? চল পরের প্রশ্নে আসি। কি বলেছে, বিপিন একটি ডিসকাউন্ট স্কিম অফার শুরু করেছে। 7টি নোটবুক কিনুন এবং 3টি বিনামূল্যে পান। ঠিক আছে, 185 টাকা চিহ্নিত একটি নোটবুকের বিক্রয় মূল্য কত হবে যদি সমতুল্য শতাংশ ছাড় প্রয়োগ করা হয়? সলভ করবো আমরা। এখানে আমরা কি লিখবো? এমপি, এখানে আমরা লিখবো কি এস। বলেছি কি 7টি নোটবুক কিনুন 3টি বিনামূল্যে পান, তাহলে ও কতটা নোটবুক দোকানে রেখেছে বিক্রি করার জন্য? 10টা নোটবুক রেখেছে বিক্রি করার জন্য, 10টা কি লিখিত মূল্য বা চিহ্নিত মূল্য বা মার্কেট প্রাইস। এবং বলেছে কটা নোটবুক কিনতে বলেছে? 7টি নোটবুক কেনার কথা বলে, তার মানে দোকানদার বিক্রি কটা করেছে? 7টা বিক্রি করেছে। ও ডিসকাউন্ট কতটা পেয়েছে? 3 টাকাও ডিসকাউন্ট পেয়েছে। বলেছে 185 টাকা চিহ্নিত একটি নোটবুকের বিক্রয় মূল্য কত হবে যদি সমতুল্য শতাংশ ছাড় প্রয়োগ করা হয়? আমাকে কি বার করতে বলেছে? বিক্রয় মূল্য বার করতে বলেছে। মিনস কার মান বার করতে বলেছে? আমাকে 7-এর ভ্যালু বার করতে বলেছে। আমাকে দিয়ে দিয়েছে কার ভ্যালু? আমাকে দিয়ে দিয়েছে কত? 10-এর ভ্যালু দিয়ে দিয়েছে। ওটাই তো বলেছে 185 চিহ্নিত একটি নোটবুকের বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি 10-এরই ভ্যালু দিয়ে দিয়েছে কত? 185 রুপিস। আমাকে বার করতে বলেছে 7-এর ভ্যালু কত? 185 10 মাল্টিপ্লাই উইথ 7, চলে আসলো 129.50 রুপিস। এটা আমার কি আসলো? এসপি, 129 টাকা 50 পয়সা এসপি। ক্লিয়ার? পরের কোশ্চেনে আসি। 17 নম্বর। বলেছে মুরলীধর তার গ্রাহকদের জন্য 5টি পানির বোতল কিনলে একটি বিনামূল্যে পান।
ছাড়ের স্কিম অফার করেছেন, মুরলীধর কত শতাংশ ছাড় দিচ্ছে বার করতে বলেছে। সেম কোশ্চিন আগেরই মতো, এমপি এসপি বলেছে 5টি জলের বোতল কিনলে একটি বিনামূল্যে দিচ্ছে, তাহলে লিখিত মূল্য কতটা? 6টা দিচ্ছে, কটাও 5টা দিচ্ছে, তার মানে এসপি কত হবে? 5। কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি? 1 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। কার উপরে ডিসকাউন্ট পেয়েছি? সের উপরে, মাল্টিপ্লাই উইথ 100। 1/6 এর পার্সেন্টেজ ভ্যালু কত আসবে? 16.67% আমি কি পাচ্ছি? ডিসকাউন্ট। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে আসি। আজকে আমরা কি করলাম, এখানে বাই 1 গেট 1, বাই 2 গেট 2 ফ্রি টাইপের আমরা আলোচনা করলাম, কত শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে। পরে আমরা আলোচনা কি করবো এবারে সাকসেসিভ ডিসকাউন্টে আমরা ছাড় করবো। পরপর 2টা ছাড়, পরপর 3টে ছাড় দিলে সমতুল্য ছাড় কত হয় সেই টাইপটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। চলো শুরু করবো। বলেছে 40% এবং 30% এর পরপর 2টি ছাড় একক ছাড়ের সমান কত শতাংশ ছাড় হবে তা বার করতে বলেছে। ঠিক আছে, এই টাইপটা আমরা 2 টাইপে করবো। একটা কি আমাদের ফর্মুলাতেও আমরা করতে পারবো, একটা কি রেশিও মেথডে করবো। তো আমি তোমাদের দুটোই দেখিয়ে দিবো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। চলো প্রথমে ফর্মুলাটা দেখিয়ে দিই। পরপর 2টো ছাড় দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি -a মাইনাস বি প্লাস এ বি বাই 100। এবার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, কত আসে আমাদের? a প্লাস বি মাইনাস এ বি বাই 100। মাইনাস এর মান কত দিয়েছে? এর মান আছে 40 প্লাস 30 মাইনাস 40 30 ডিভাইডেড বাই 100। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? মাইনাস আছে, মাইনাস মানে এখানে ডিসকাউন্ট আসবে, তাহলে মাইনাস আর দিই না আমরা। 70 মাইনাস 12, তাহলে আমাদের দাঁড়ালো কত? 58% কি পেলাম আমরা? ডিসকাউন্ট। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের? 58% আমরা ঠিক পেলাম, সমতুল্য ছাড় মানে একক ছাড় পেলাম। এবার এটাকে আমরা কি করব? রেশিওর মাধ্যমে সলভ করবো, যে রেশিওর মাধ্যমে এটা সলভ করতে হবে। এখানে আমরা কি লিখবো? এমপি, এখানে আমরা কি লিখবো? এসপি। প্রথমে বলেছি কি 40% ছাড় দিচ্ছি, 40% ছাড়কে যদি আমরা ভাঙি কত বেড়াচ্ছে আমাদের? 2/5। তাহলে 5 টাকা যদি আমার এমপি হয়, 2 টাকা আমি ছাড় দেবো, বিক্রয় মূল্য কত পাবো? 3 টাকা পাবো। দ্বিতীয়বারে 30% ছাড় দিবে, 30% যদি আমরা ভাঙি কত পাবো আমরা? 3/10 পাবো। তাহলে 10 টাকা যদি আমার এমপি হয়, 3 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি, এসপি কত টাকা পাবো? 7 টাকা। 50 এখানে আসলো 21, 50 এমপি 21 এসপি, কত টাকা আমি এখানে ডিসকাউন্ট পাচ্ছি? 29 রুপিস ডিসকাউন্ট পাচ্ছি। কার উপরে ডিসকাউন্ট পাচ্ছি? 50 উপরে, মাল্টিপ্লাই উইথ 100। 29 to 58% আমাদের কি আসলো? ডিসকাউন্ট। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আসি। 19 নম্বর কি বলেছে? একটি ইনভয়েসের উপর 10% 16% ডিসকাউন্ট সিরিজ একক ডিসকাউন্টের সমান কত শতাংশ ছাড় হবে? আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, মানে রেশিও মেথড তোমরা কখন লাগাবে? যখন এখানে দেখবে পার্সেন্টেজটা আমাদের ফ্র্যাকশনে দেওয়া হয়, 12.5% দেওয়া আছে, 11 হল 1/9% দেওয়া আছে, 16 হল 2/3% আছে, 62% আছে। যখন এখানে এই পার্সেন্টেজটা আমাদের ফ্র্যাকশনে দেওয়া থাকবে, তখন আমরা রেশিও মেথডে করবো। আদারওয়াইজ এটাকে মানে ফর্মুলাতে করলেই তোমাদের তাড়াতাড়ি ভাবে টাইমটা সেভ হবে। চলো শুরু করবো। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল a প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে এর মান কত আছে? 10 প্লাস 16 মাইনাস 160 100, তাহলে আসলো কত? 26 মাইনাস 1.6, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 24.4% আমার কি হলো? ডিসকাউন্ট। 24.4% আমার শতকরা একক ছাড়। পরের কোশ্চেনে আসি 20 নম্বরে আছে কি 3টে ছাড়, পরপর 3টা ছাড় দিয়েছে। এই 3টা ছাড়ের সমতুল্য ছাড় আমরা বার করবো। এই 3টা ছাড়ের সমতুল্য ছাড়ের সেম রুলস আছে, ফর্মুলা আছে, ফর্মুলাতেও করতে পারবো আমরা, কি রেশিও মেথডেও সলভ করতে পারবো। এবার ফর্মুলাতে যদি আমরা সলভ করি, ফর্মুলাটা আমরা রেখে দিই। পরপর 3টে সাকসেসিভ ডিসকাউন্টের আমাদের ফর্মুলা কি আছে? আমরা ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা কি? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি ডিভাইড 100 মাইনাস এ বি সি ডিভাইডেড বাই 10,000। একটা জিনিস বলে রাখি কি, এখান থেকে এবার আমরা কি করব? মাইনাস আমরা কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে আমাদের সোজা হয়ে যাবে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, এ বি প্লাস বিসি প্লাস এসি বাই 100। তাহলে এখানে আমার কত চলে আসবে? প্লাস এ বি সি ডিভাইডেড বাই 10,000। এটাই আছে কি আমাদের 3টে রাশি ডিসকাউন্টের ফর্মুলা। ক্লিয়ার? এবারে এটাকে আমরা কি রেশিও মেথডে সলভ করি। রেশিও মেথড এটা তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। রেশিও মেথডে সলভ করি এটাকে আমরা আগে দুটো ফর্মুলাতে পড়েছি, এটাকে আমরা রেশিও মেথডে করবো। ঠিক আছে, প্রথমে 30% ডিসকাউন্ট আছে, এখানে আমরা কি লিখবো? এমপি, এখানে আমরা লিখবো কি? এস। 30% যদি আমরা ফ্র্যাকশনে আনি কত আছে আমাদের? 3/10 মিনস 10 টাকা যদি এমপি হয়, 3 টাকা ডিসকাউন্ট, 7 টাকা এসপি। 25% ডিসকাউন্ট 1/4, 4 টাকা এমপি, 1 টাকা ডিসকাউন্ট, 3 টাকা এসপি। তারপরে আছে 40% ডিসকাউন্ট 2/5, 5 টাকা এমপি, 2 টাকা ডিসকাউন্ট, 3 টাকা এসপি। এবারে আমাদের টোটাল এমপি কত টাকা হচ্ছে? 200 টাকা। টোটালে এসপি কত টাকা হচ্ছে? 63। তাহলে এবারে আমি ছাড় কত টাকা দিচ্ছি? 200 টাকায় কিনে 63 টাকায় বিক্রি করেছি। ছাড় কত টাকা হচ্ছে আমাদের? ছাড় হয়ে গেছে 137 রুপিস আমি কি ছাড় দিয়েছি। এবারে ছাড়ে দিব কার উপরে দিব? অল টাইম এমপির উপরে, মাল্টিপ্লাই উইথ 100। 137 ডিভাইড 2 6
68.5% আমার কি ডিসকাউন্ট রয়েছে। তাহলে টোটাল ডিসকাউন্ট কত হলো 68.5%। এটাই আমাদের কি আসলো অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই মাঝখানে ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখবে, এবং তারপরেও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে যে এই স্পেসিফিক্যালি কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি। চলো পরের কোশ্চেনে আসি। পরেও সেম তিনটে চ্যারেট দিয়েছি আমরা। চলো এটাকে আমরা সলভ করবো। এবার এটাকে কি মেথডে করি, এটাকে আমরা ফর্মুলাতে করে দিই। কি হয় ফর্মুলাতে? বলেছে 20%, 5% এবং 2% এর পর তিনটি ছাড়ের সমান একক ছাড় কত হবে বার করতে বলেছে। ফর্মুলাতে করবো আমরা মাইনাস a প্লাস b প্লাস c প্লাস ab প্লাস bc মাইনাস ac ডিভাইডেড বাই cc ডিভাইডেড বাই 100 প্লাস abc ডিভাইডেড বাই 10,000। এখানে মাইনাস দেওয়ার মানে হলো ডিসকাউন্ট, তাহলে আমরা এখানে মাইনাস দিচ্ছি না। তাহলে প্রথমে কি a b c তিনটাই যোগ, তাহলে 20, 25, 2, 27, 27 মাইনাস ab 20 পাচ্ছে 100 প্লাস bc 10 প্লাস ac 40 ডিভাইডেড বাই 100 প্লাস abc 20 পাচ্ছে 100, 200, 200 10,000। এখানে আসছে আমাদের 27 মাইনাস 150 ডিভাইডেড বাই 100 প্লাস 200 ডিভাইডেড বাই 10,000। এখানে আসছে আমাদের কত 150। এখানে এসে দাঁড়াচ্ছে 0, 0, 15, 3। তাহলে 27 মাইনাস 1.5 প্লাস 0.2। এবারে আমাদের টোটাল ডিসকাউন্ট কত দাঁড়াচ্ছে? টোটাল ডিসকাউন্ট করবো আমরা 27.02 মাইনাস 1.5। তাহলে এখান থেকে গেল আমার 0.5252। 25.52% আমার কি বেরালো সিঙ্গেল ডিসকাউন্ট বেরো। 25.52% আমার সিঙ্গেল ডিসকাউন্ট। বুঝতে পেরেছো কথা? চলো পরের কোশ্চেনে যাই আমরা। কি বলেছে 22 নম্বর। এবারে মজার কোশ্চেন কি বলেছে? একজন দোকানদার তার গ্রাহকদের জন্য 3টি ছাড়ের স্কিম অফার করে। নিচের কোনটি স্কিমটি সর্বনিম্ন ছাড়ের শতাংশ দেবে সেটা বার করতে বলেছে। চলো বার করি। প্রত্যেকটা স্কিমকে আমরা ভাঙবো। প্রথমে বলে দেবো এ নম্বর স্কিম। এ নম্বর স্কিমে বলেছে পরপর দুটি ছাড় 25% ও 32%। তাহলে 25%, 32% সিঙ্গেল ছাড় বার করেছে। সূত্র কি ছিল? এ প্লাস সূত্রটা আগে লিখি আমরা, তারপরে তোমরা একটা জিনিস মনে রাখবে, সূত্র যত বারবার লিখবে তত তাড়াতাড়ি সূত্র তোমাদের মাথায় একদম ঢুকে যাবে। এ প্লাস বি মাইনাস এ বি 100। তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে কত 25, 32, 57 মাইনাস 25, 3, 75, 5, 80, 800 বাই 100। তাহলে দাঁড়ালো কত 0.49%। এখানে কত ডিসকাউন্ট পেলাম? অপশন এ তে বলেছে পরপর দুটি ছাড়ের সিঙ্গেল ছাড় পেলাম কত 49% পেয়ে গেছি। তারপরে বি নম্বরে ডিসকাউন্ট বার করবো। বি নম্বর বলেছে কি 8টি কিনলে 2টি বিনামূল্যে পাওয়া যায়। তাহলে এখানে দেবো এমপি, এখানে দিয়ে আমরা কি এসপি। 8টা কিনলে 2টা বিনামূল্যে, টোটালে কত 10টা জিনিস এমপি আছে, 8টা জিনিস কিনেছি আমরা। কত 2 টাকা ডিসকাউন্ট কার উপরে? 10-এর উপরে মাল্টিপ্লাই উইথ 100। তাহলে এখানে কত 20% ডিসকাউন্ট পেলাম। তারপরে বলেছে 8টি কিনলে 10টি বিনামূল্যে পাওয়া যায়। সি নম্বরে কি বলেছে? এখানে দিব এমপি এসপি। বললো 8টি কিনলে 10টি বিনামূল্যে পাওয়া যায়। টোটাল এমপি কত 18টি। কটা কিনতে বলেছে? 8টা কিনতে বলেছে। ডিসকাউন্ট কত পেলাম 10। কার উপরে? 18-এর উপরে মাল্টিপ্লাই উইথ 100। 5 করে 540, 55.55% চলতে থাকবে। এবং আমাকে কি বললো যে নিচের কোন স্কিমটি সর্বনিম্ন ছাড়ের শতাংশ দেবে। তাহলে ফার্স্ট এ নম্বর স্কিমে আমি কত পেয়েছি 49% ছাড় পেয়েছি। বি নম্বর স্কিমে কত পেয়েছি 20% ডিসকাউন্ট পেয়েছি। কিন্তু সি নম্বর স্কিমে আমরা কত পেলাম 55.55% ডিসকাউন্ট পেয়েছি আমরা। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সি নম্বর স্কিমে আমাদের সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। তাহলে আমাদের কোনটা এসে দাঁড়াবে? শুধুমাত্র সিতেই আমাদের কি সবচেয়ে বেশি ছাড় পাওয়া গেছে। বোঝা যাচ্ছে? পরের কোশ্চেনে আছে। কি বলেছে পরের কোশ্চেনে? বলেছে একটি কোম্পানি বিভিন্ন ধরনের ছাড়ের অফার প্রদান করে। প্রথম বলেছে 10%, 20% কত করে ছাড় দিয়েছে। সেম এজ আমরা বার করবো 1 নম্বর। তাহলে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে 10, 20, 30 মাইনাস 200, 100। সিঙ্গেল ডিসকাউন্ট কত পেলাম 28% আমরা ডিসকাউন্ট পেলাম 1 নম্বর থেকে। দ্বিতীয় নম্বরে আমাদের কি বলেছে? কিনুন একটি পান একটি বিনামূল্যে। তাহলে ডাইরেক্ট আমরা এখানে বার করবো ডিসকাউন্ট পার্সেন্টেজ। 1 টাকা ডিসকাউন্ট পেয়েছি। কতটা? 2টা জিনিস আমি ক্রয় করেছি, আমি ক্রয় করেছি মানে দোকানদার কি করেছে 2টা জিনিস এমপি করেছে। কার উপরে 100। টোটাল 50% ডিসকাউন্ট পেয়েছি আমি। 3 নম্বরের ডিসকাউন্ট পার্সেন্টেজ। 5টি কিনলে 3টি বিনামূল্যে পাবেন। 3টা আমি বিনামূল্যে পেয়েছি। টোটালে কটা 8টা জিনিস দোকানদারের জন্য এমপি। দোকানদারের এমপি কটা 8টা ইন্টু 100 3/8। তার পার্সেন্টেজ বলে আমরা কত জানি 37.5%। তারপরে বলেছে কি 5টি কিনুন 6টি বিনামূল্যে পান। এটা একদম ভালো করে ডিসকাউন্ট পার্সেন্টেজ। কি বললো 5টি কিনুন 6টি পান। ও যদি 5টা কেনার পরে 6টা পায় তাহলে ও কটা জিনিস বিনামূল্যে পাচ্ছে? একটা জিনিস বিনামূল্যে পাচ্ছে। এবারে একটা জিনিস বিনামূল্যে পাচ্ছে কার উপরে পাচ্ছে মানে কতটা এমপি হচ্ছে আমার এখানে
এমপি হচ্ছে কত 6 ইন্টু 100, তাহলে এখানে ডিসকাউন্ট কত পেলাম 16.67%, এখানে কি আমি ডিসকাউন্ট পেয়েছি। এবার বলেছে কোন স্কিমে ছাড়ের শতাংশ সবচেয়ে কম, তাহলে কোন স্কিমে আমার সবচেয়ে কম ছাড় দিচ্ছে 3 নম্বর স্কিম, সরি 3 নম্বর 4 নম্বর স্কিমে সবচেয়ে কম ছাড় দিচ্ছে, কোনটা আসলো ডি, অপশন ডি। ক্লিয়ার, বোঝা গেছে। চলো পরের কোশ্চেনে আসি। 24 নম্বর বলেছে, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে। তাহলে আমাদের যখন কি বললাম, যখন ডিসকাউন্টের সাম আমাদের আলাদা আলাদা থাকবে, ডিসকাউন্টের সাম আমাদের এখানে সবার আলাদা আলাদা আছে, প্রথমে 32%, তারপরে 30%, তারপরে 33%। তাহলে আমাদের কিভাবে আমরা ডিসকাউন্ট বার করবো, when sum is different then whose sum is bigger, not here degree change, is big, this discount is best for customer। তাহলে এই কোশ্চেনটাই আমার অ্যান্সারটা কি আছে দাঁড়াবে, কোনটা ডিসকাউন্ট কাস্টমারের জন্য সবচেয়ে ভালো, লাস্ট যেটা ডিসকাউন্ট আছে আমার 30%, 3%, 33%, তাহলে আমার অ্যান্সার আসবে কি অনলি স্কিম 3 is good for customer। তাহলে 3 নম্বর ডিসকাউন্টটা আমাদের কাস্টমারের জন্য সবচেয়ে বেস্ট। ক্লিয়ার, বোঝা যাচ্ছে। পরের কোশ্চেনে আসি। 25 নম্বর কি বলেছে, একটি নির্দিষ্ট বিলে 27% ছাড় এবং 20% এবং 10% পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য ছিল 56 টাকা, তাহলে বিলের পরিমাণ কত আমাদের বার করতে বলেছে। ভালো কোশ্চেন। প্রথমে ডিসকাউন্ট কত আছে, একটা ডিসকাউন্ট দিয়েছে 27% ডিসকাউন্ট আছে, তারপরে কি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট আছে, তাহলে 20%, 10%, এদের সাকসেসিভ ডিসকাউন্ট আমাদের কত আসবে, যদি করি 20, 10 মাইনাস 200, 100 আমাদের দাঁড়াচ্ছে কত 28%। তাহলে বলে দিয়েছি দেখো কি ছাড়ের মধ্যে পার্থক্য ছিল কত 56, তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে আমার 27, 28 কত 1%। আমাকে বার করতে বলেছে বিলের পরিমাণ কত, বিল কত টাকার ছিল, সিম্পল। তাহলে আমরা বলতে পারি 1%, 27, 28, 1% তার ভ্যালু কত 56 রুপিস। বিলের পরিমাণ সবসময় কত আসবে 100 এর ভ্যালু কত 5600। ক্লিয়ার। চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে আমাদের 26 নম্বর বলেছে, নিম্নলিখিত ছাড় প্রকল্পের অধীনে 1500 মূল্যের একটি বইয়ের বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে, পরপর দুটি 20% ছাড় আর ধারাবাহিকভাবে 30%, 10% ছাড় দেওয়া হবে। ভালো, কোনো ব্যাপার নাই। প্রথমে আমরা বার করবো ফার্স্ট এসপি কত আছে 1500, এটা এমপি আছে। এর উপরে বলেছে কত 20% এর দুটো ছাড়, তার মানে 80/100, 4, 5, 5, 25, 60। ফার্স্ট এসপি কত 960 টাকা। এবার দ্বিতীয় এসপি কত বলেছে, ধারাবাহিকভাবে 30%, 10% ছাড়। সেকেন্ড এসপি কত আসলো 1500, 30% ডিসকাউন্ট, 70/100, 90/100। 15 সাথে 105, পাশে লিখি এখানে 105, 945 রুপিস। এটা কি পেলাম সেকেন্ড এসপি। আমাকে বলেছে দুটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, তাহলে প্রথমেরটা বিক্রয় মূল্য কত পেলাম 960 টাকা, আর দ্বিতীয়টা বিক্রয় মূল্য আমরা কত পেলাম 945 টাকা। এবার এই দুজনের মধ্যে আমাদের ডিফারেন্স কত বেরাচ্ছে 15 রুপিস। এটাই আমাদের কি আসলো অ্যান্সার, 15 টাকা আমাদের কি আসলো অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আজকে আমরা দুটো টাইপ নিয়ে আলোচনা করলাম, তোমাদের যে টাইপটা বুঝতে যেখানে অসুবিধা হবে তোমরা ভিডিওটা বারবার দেখবে, এবং যদি স্পেসিফিক্যালি কোনো কোশ্চেনে আরো অসুবিধা থাকে সেই কোশ্চেনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরের ক্লাসে সেটা নিয়ে আবার স্পেসিফিক্যালি ভাবে আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সবার সাথে ক্লাস শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে অবশ্যই পৌঁছে দিবে, এবং সেটাকে তোমরা নোটের মতো করে রেডি করবে। এই নোটটা তোমাদের সব দিনই কাজে লাগবে। এই নোটের বাইরে কোনো ম্যাথ আসবেন, যদিও কোনো ম্যাথ আছে তো মিসলেনিয়াস এর মধ্যে যদি পড়ে সেটা মিসলেনিয়াস টাইপের মধ্যে পড়ে সেটা তোমরা টেক্সটবুক থেকে প্র্যাকটিস করে সেটা তোমরা রেডি করতে পারবে। তাহলে তোমাদের পরের দিন আবার আমরা নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ সাকসেসিভ ডিসকাউন্ট, মানে পরপর তিনটা ডিসকাউন্টের পর একটা সিঙ্গেল ডিসকাউন্ট আছে, সেখান থেকে আমরা একটা ভ্যালু বার করবো, হয়তো মাঝখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ দিবে না, সেই ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা বার করবো। তাহলে পরের দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখানে ক্লাসটা সমাপ্ত করলাম। নমস্কার, রাধে রাধে।